জামাতের সাথে জোট হওয়ার পর এনসিপিকে ৩০টি আসন দেওয়ার কথা ছিল, তো এখন আসন কিছু কমিয়েও দিতে পারে। তো চলুন নিউজটা শুনে আসি। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ৩০টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে ১০-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে। সব চূড়ান্ত করা হবে ২০ জানুয়ারির মধ্যে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্ট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখন চলছে আপিল শুনানি। তবে এখনো ঠিক হয়নি জামায়াত এনসিপি জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা। ঠিক কত আসনে এনসিপিকে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে এখনো দ্বিধান্বিত দলটির প্রার্থীরা, তাই পুরোপুরি মনোযোগ দিতে পারছেন না নির্বাচনী কাজে। এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি নন জামায়াত এনসিপির নেতারা। তবে জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এই শর্তের বেড়াজালে কমে যেতে পারে এনসিপিকে প্রাথমিকভাবে ছাড় দেয়া ৩০ আসন। বাদ পড়তে পারেন এনসিপির অনেক শীর্ষ নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। আসন সমঝোতা নিয়ে দল দুটির নেতারা বলছেন কিছু আসনে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, আর কয়েকটি ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে এনসিপির প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে। আমাদের সাথে তাদের চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতিমধ্যেই জামায়াত ইসলামের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে সেখানে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু আনুষ্ঠানিক সমঝোতাটা আগামী কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা যখন জোটের সকল শরিক একসাথে এক প্রার্থী এবং একটা মার্কার হয়ে প্রচারণা চালাবেন, তখন এই বিভ্রান্তিটা বা এই প্রশ্নটা কেটে যাবে। অর্গানাইজেশন যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের উপর আমরা কিন্তু অটল থাকি। কিন্তু যেদিন আমাকে আমার অর্গানাইজেশন বললো, আমার আমির জামাত বললো এই সিটটা আমরা জোটের সাথে ছেড়ে দেব, মানে একেবারেই বলা যায় যে আমি নির্দ্বিধায় এটা মেনে নিয়েছি। বরঞ্চ আমরা যাকে প্রার্থী করেছি তাকে আমি গত পরশুদিন যে ছিল যেটা নির্বাচন কমিশনে যে বৈধতার ওই সময় আমি ওনার সাথে ছিলাম এবং ওনাকে হেল্প করব, উনি আমার সহযোগিতা নেবেন, আমি ওনার সহযোগিতা করব। দু দলই অবশ্য জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। খুব সম্ভবত এন্ড অফ দ্য টাইমে গিয়ে কারোর সাথে কারো খুব বেশি ধরনের ডিফার করবে না। নমিনেশন পেপার উর্দু পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। উর্দুর পরে বোঝা যাবে কে আজ থাকবে কে থাকবে না। এটা আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি, জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি। এতে জামাতকে যদি কিছু স্যাক্রিফাইস করা লাগে জামাত সেটা করবে। যেখানে